নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন তাল, আমি একটা বড় সাইজের কালো দেখে দেখুন, এবং কালো একটা তাল নিয়েছি। এই তাল দিয়ে আজকে আমি তালের ফুলুরি বা বড়া তৈরি করব। এখন তো বর্ষাকাল, তাল যদি কোথাও দেখতে পাওয়া যায় বা হাতের কাছে থাকে, যে কোনো একটা রেসিপি বানিয়ে খেতে মন করে। তো আজকে আমি এই তাল দিয়ে বানাবো তালের ফুলুরি, একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো আজকে তালের বড়া তৈরি করব। তো এই ফুলকো ফুলকো তালের বড়া কিভাবে তৈরি করছি আপনারা পুরোটাই দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন আজকে তালের বড়াটা আমি বানানো শুরু করে দিই। তালের বড়া বানানোর জন্য দেখুন বন্ধুরা, একটা তাল নিয়েছি, একদম পেকে গেছে আর কালো দেখুন। তো উপরের এই খোসাটাকে ছাড়িয়ে নেব। আগে আমি ধুয়ে নিয়েছি, একদম গাছ পাকা তাল বন্ধুরা এটা। দেখুন উপরের খোসাটাকে তুলে দিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর পাকা রঙটা দেখুন। একটা পাত্র নিয়েছি, তালটাকে আবার ভালো করে ধুয়ে নেব। আগে ভালো করে ধুয়ে নিয়েছি, আবারও আমি ভালো করে ধুয়ে নিলাম। দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি, তালটা কত সুন্দর পাকাটা দেখুন। তালের খোসাটাকে আমি ছাড়িয়ে নেব এইভাবে। তালের খোসাগুলোকে এইভাবে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আগে। দেখুন আমি তালের খোসাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এখানে জল নিয়েছি, জলের মধ্যে আমি এই তালের আটিগুলোকে ভিজিয়ে দেব, তাহলে তালের পাল্পটা বের করতে সুবিধা হবে। পাশে রেখে দেব। এরকম একটা গেটার নিয়েছি, গেটারে তালের পাল্পটাকে বের করে নেব। একটা আটি আমি নিয়ে নিয়েছি, এইভাবে আমি ঘষে ঘষে তালের পাল্পটাকে বের করে নেব। দেখুন কত সুন্দর তালের পাল্পটা বেরিয়ে এলো। এইভাবে আমি পুরোটাই করে নেব। আমি তালের পাল্পটাকে সুন্দর করে বের করে নিয়েছি, পুরোটা বের করা হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। তালের পাল্পের গায়ে দেখুন অনেক চঞ্চ লেগে আছে। এই ছাঁকুনি দিয়ে তালের পাল্পটাকে ছেঁকে নেব, তাহলে এই চঞ্চটা আর একদম থাকবে না। ছাঁকুনিতে আমি দিয়ে দেবো কিছুটা। কিছুটা দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে আমি হাতে ঘষে ঘষে বের করে নেব। আর এই যে দেখুন চঞ্চগুলো থেকে গেছে এখানে। তালের পাল্পটা দেখুন সুন্দর করে বের করে নিচ্ছি, পাশে এবার রেখে দেব। এরপর আমি তালের বড়া বা ফুলুরি বানানোর জন্য এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। ময়দা, চালের গুঁড়ো, আটা, চিনি, লবণ আর কালো জিরে, কিছুটা নারকেল কুচি করে নিয়েছি আর কিছুটা কুড়িয়ে নিয়েছি। এই তালের পাল্পটা আমি নিয়ে নেব। এরই মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো, দিয়ে দেব আটা। আটা দিলে ফুলবে ভালো, তার জন্য আটাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ময়দা, এরপর দিয়ে দেবো লবণ, এরপর নিয়েছি কালো জিরে, কালো জিরেটা দিয়ে দেবো। সব কিছু দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে মাখিয়ে নেব তালের পাল্পের সঙ্গে। তো দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি, একটু গাঢ় হয়ে গেছে, অল্প করে জল দিয়ে দেবো। অল্প করে জল দিয়ে দিলাম, অল্প করে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব, একদম গাঢ়ও হবে না আবার একদম পাতলাও করব না। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে ভালো করে সেট হয়ে যাবে। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন বন্ধুরা ঢাকাটা খুলে নিলাম, এখন ভালো করে দেখুন সুন্দর সেট হয়ে গেছে।
তো এরপর দেখুন এই যে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, নারকেলটাকে কোরানো নারকেলটা দিয়ে দেবো। কোরানো নারকেলটা দিয়ে দিলাম, আর এই কুচি করে রাখা নারকেল কুচিটাকেও দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। কতটা ফুলে গেছে দেখুন। তো আমি নারকেলটাকে ভালো করে মিশিয়ে নেব। নারকেল কুচিটা দিলে তালের বড়াগুলো খেতে ভালো লাগে। এই তালের বড়াটা এইভাবে বানালে যেমন ফুলবে, নরম তুলতুলে হবে, আর খেতে খুবই সুস্বাদু হবে। তালের সিজনে বন্ধুরা তাল দেখলেই সব থেকে আগে মনে পড়ে তালের বড়ের কথা। তো তালের বড়া যদি এইভাবে বানিয়ে নেন খেতে খুবই দারুণ লাগে। তো বন্ধুরা নারকেল কোড়াটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো চিনি। চিনিটা বুঝে দিয়ে দেবেন, তাল যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনি বেশি দেওয়ার দরকার নেই। চিনিটাও দিয়ে আমি ভালো করে এইভাবে মাখিয়ে নেব। চিনিটা দেওয়ার পরে কিন্তু বন্ধুরা অনেকটা নরম হয়ে যাবে, মানে ঘনত্বটা একটু পাতলা হয়ে যাবে। আর এই বড়াটা বানিয়ে জন্মাষ্টমীতেও ভগবানকে দিয়ে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দেখুন চিনিটা দেওয়ার পরে অনেকটা ঘনত্বটা দেখুন একটু পাতলা হয়ে গেল। তো তালের বড়াগুলো এরপর আমি ভেজে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তালের বড়াগুলো ভাজার জন্য উনুনটাকে ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিলাম, একটা কড়াই বসিয়ে দেবো। তো দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপর সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা একটু বেশি পরিমাণে দেব, বড়াগুলো ডুবো তেলে ভাজতে হবে, তার জন্য সাদা তেলটা বেশি পরিমাণে একটু দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি ফুলুরিগুলো দিয়ে দেব। এইভাবে হাতে নেব, নিয়ে এইভাবে করে দিয়ে দেব। হাতে রেখে এইভাবে করে দিলে ফুলুরিগুলো সুন্দর গোল গোল হবে। তো দেখুন বন্ধুরা ফুলুরিগুলো দিয়ে দিয়েছি, আর দেখুন কতটা বড় বড় হয়ে ফুলে গেছে। উনুনে ভাজলে মিডিয়াম আঁচে ভেজে নেবেন। এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দেবো। আমি এইভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো, চারদিকটা সমান করে ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়ে গেছে, আর পুরোপুরি ভাজাও হয়ে গেছে। তো দেখুন তাহলে বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, তুলে নেব। এর বেশি কালার আর করবো না আমি। দেখতে কতটা সুন্দর হয়েছে। তেল থেকে একটা প্লেটে তুলে নেব। প্রথম ব্যাচটা দেখুন ভেজে তুলে নিয়েছি, আবারও দিয়ে দেবো একইভাবে। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সবগুলো ভেজে তুলে নিলাম। দেখতে তো দেখুন বন্ধু তালের বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখতে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, আর কতটা বড় বড় হয়েছে দেখুন ফুলে। আর দেখুন একদম নরম হয়েছে, তুলতুলে নরম। প্রত্যেকটা দেখুন কতটা সুন্দর নরম হয়েছে, কতটা সুন্দর মুচমুচে হয়েছে। চালের গুঁড়ো আছে না, তার জন্য দেখুন মুচমুচে হয়েছে। আর দেখতে তো অসাধারণ হয়েছে, খেতে তো খুবই ভালো লাগে। হাতের কাছে তাল থাকলে মনে হয় আগে তালের বড়াটা বানিয়ে খাই। কতটা বড় বড় হয়ে গেছে দেখুন ফুলে, একটু বড় বড় করে দিয়েছিলাম। দেখুন কতটা বড় বড় হয়েছে, আর কতটা নরম দেখুন। এগুলো বন্ধুরা 2 থেকে 3 দিন এইভাবে রেখে রেখে খেতে পারেন। এইভাবে নরম থাকবে, নরম ফুলকো ফুলকো তুলতুলেই থাকবে। মুচমুচে শব্দটা থাকবে না, কিন্তু নরম থাকবে। জন্মাষ্টমীতেও বন্ধুরা এইভাবে তালের বড়া বানিয়ে নিতে পারেন। তাহলে সিজনে এইভাবে তালের বড়া বানাবেন। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক কমেন্ট করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এইভাবে নতুন নতুন রেসিপি পেতে হলে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। একটা আমি দেখুন কেটে দেখাচ্ছি, ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, স্পঞ্জি একদম, কতটা জালিদার হয়েছে দেখুন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।